পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একসাথে পনির করবে, খুব দারুণ লাগে খেতে। নরম ব্যাগটা নিয়ে মোটামুটি সামনের দিকে ট্রেন সামনেই আবার শিয়ালদাগামী লোকজন। গাইস, গুড মর্নিং সকলকে। আজকে হলো বৃহস্পতিবার অ্যান্ড আজকে হলো 10th জুলাই, বাজে সকাল 10টা অ্যান্ড ঘুম থেকে উঠেছে তো অনেক আগেই। তো উঠে ব্রাশ ফ্রাশ করে জল টল খেয়ে চাটা খাওয়া হয়ে গেছে। এখন একটু পড়াশোনাগুলো নিয়েই বসবো, একটু সেলফ স্টাডি করবো। অ্যান্ড মা পুজো দিচ্ছে। কিসের পুজো সেটা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার মানে পুজো আছে। গুরু পূর্ণিমা প্লাস আজকে আবার বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারের পুজোটা মা খুব বড় করেই করে প্রত্যেক সপ্তাহেই। পাঁচালি পড়া অনেক সময় ধরে পুজো, তো আজকে বৃহস্পতিবার প্লাস গুরু পূর্ণিমা পড়েছে। তো সেটার জন্যই মা আর কি জাস্ট পুজো টুজোগুলো সারছে, দুটো পুজো একসাথে। চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। হরি বল। জয় জয় গোবিন্দ গোপাল বালা ধর কৃষ্ণচন্দ্র করকৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল পানি শ্রীরাধা প্রাণতন মুকুন্দ মুরারি। হরি নাম দিনে ভাই হরিণ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে 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 যারা মুছে গেছে রাত্রি গেল নিত্রে নাম দিন রাত্রি বাসা করে জগতেশ্বরী রমণীদের তরুণ বেউ ধরে বসুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাত্রি এলো রঙের মন্দিরে রঙের বাধা কৃষ্ণ দিনে দিনে বাড়ে দিনন্ত রাখিল নাম জাতু বছর নির্বাণন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কারায় সীতার রাখিল নাম রাখা রাজা ভাই অমিতরা নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী উঠতে রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন মুক্তিধারী অনন্ত রাখিল নাম অন্ত নাম ভাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ভধারী। ফুল টুলগুলো মাই কিনে এনেছিল একটা দুটো দিন আগে, তো আমি মাকে ওটাই বলেছিলাম যে আমাদের ঠাকুর ঘরের ফ্রিজটাতে একটু জল টল দিয়ে একটু প্লাস্টিকে বেঁধে রেখে দিতে, কারণ অবভিয়াসলি প্রত্যেক দিন এই মালার জন্য বেরোনোটা সম্ভব নয়। যদি আমাদের বাড়ির পাশে অনেক মালা টালাওয়ালা আসে, মাঝে মাঝে নেওয়া যায়, বাট ইন কেস যদি পুজোর আগে না আসে সেক্ষেত্রে মালা তো আমাদের লাগবেই। তাই বাইরে গিয়ে মাই এসব কিনে টিনে এনেছিল, সাদা মালাগুলো যেগুলো তোমরা দেখলে ফ্রিজারে প্রিজার্ভ করে রেখেছিল। আজকে ফাইনালি দেওয়া হয়ে গেল। ওয়েদার কন্ডিশনটা মোটামুটি ভালো। কালকে সারাটা দিন বৃষ্টি হওয়ার পরে আজকে হচ্ছে এই আমাদের ওয়েদার কন্ডিশন মোটামুটি ভালোই। এখন যদি উইথ টাইম রোদ ওঠে ভালো, কিন্তু যদি আবার বৃষ্টি আসে তাহলে সব কিছু মাটি হয়ে যাবে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো আমাদের মোটামুটি শুকিয়েই গেছে, আর একটু বাকি আছে বলে তুলিনি, এগুলো তুলবো। আর কারণ কালকে সারাটা দিন বৃষ্টি পড়েছে, এগুলো শোকাবেই বা কীভাবে, তাও অনেকটাই শুকিয়েছে। তো যাই হোক, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। কালকে সারাটা দিন বৃষ্টির জন্য দেখতেই পারবে তোমরা পুরো জল টলগুলো কেমন জমে গেছে, পুরো জল টল জমে গেছে। আর আমাদের এই গার্ডেনের এই সাইডটা যেগুলো তোমাদের বলেছিলাম আগের দিন, দেখো পুরো প্রপারলি কাকু সেদিনকে ক্লিন করে দিয়েছে। এখন মোটামুটি আমাদের সব কিছু ক্লিন। আর এই বর্ষাকালগুলো আসলেই না সব কিছু ক্লিন আরও রাখতে হয়, কারণ সাপ খোপের খুব উৎপাত আছে। অবভিয়াসলি বর্ষাকালে সব জায়গাতেই সাপ ফাপ বেরোয় কম বেশি, তো সেটার জন্য এই জায়গাগুলো পরিষ্কার যদি রাখা হয় তাহলে ওদের উৎপাত কম হবে। পূর্ণিমা মানে অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়িতে ভেজ রান্নাই হবে, তোমরা জানো। তো পূর্ণিমা এবং শনিবারের দিন মাস্ট আমাদের বাড়িতে ভেজ হবেই। তো কি আজকে রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। রান্না হবে মটরের ডাল, আর এখানে আছে পোস্ত, এটা হচ্ছে পনির। এটা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একসাথে পনির করবে, খুব দারুণ লাগে খেতে নর্মাল আলু পনিরের ঝোলের থেকে। আর এখানে হচ্ছে ডাল। এটাই মোটামুটি রান্না হবে, আর কিছু ভেজিটেবলসও হবে, সেটা এখানে করতেই সামনে তাকিয়ে দেখি ঝমরম বৃষ্টি নেমে গেল। আজকে আমার আবার কলকাতা যাওয়া আছে, জানি না এই ওয়েদারের মধ্যে কিভাবে যাব, যেতে তো হবেই। ওই ছাতা থাকলেও মারাত্মক লেভেলের ভিজে যাবো, ওরকম ভেজে জামা পরেই যেতে হবে। কিছু বলার নেই, এইরকম ওয়েদার। বর্ষা যখন পড়ে তখন মারাত্মক, যখন গ্রীষ্মকাল গরম হচ্ছে তখন সেই গরমটাও যেমন মারাত্মক, উইন্টার সিজনে সেরকম ঠান্ডাটাও মারাত্মক।
মানে এটার জন্য অবশ্য আমরাই দায়ী, ডিফরেস্টেশন আরও করি, এটার জন্য তো আমরাই দায়ী। করছিলাম, করতে করতে দেখো বাইরেটা দেখো, আবার ঝমাম বৃষ্টি নেমে গেল। কি বলবো, লরি টরিগুলো দাঁড়িয়ে আছে দেখতে পারবে। যাই হোক, ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি। আর ব্রেকফাস্ট কিছু করা হয়নি, প্রচণ্ড রকমের খিদে পেয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু চলো তারা একটু খেয়ে নিই, দেন বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ জাস্ট ঢুকলাম এই বাড়ির দিকে, দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলের রোদ ছিল বাইরে, তো সেটার জন্য একটু চাপ হয়ে গেল আর কি। তো যাই হোক, তোমাদের বলছিলাম বাড়ি এসে একটা কথা বলবো। এমনিতেই এখন কোনো রকম ঠিক ঠিকানা কিছু নেই, এই রোদ তো আবার এই বৃষ্টি। অবশ্য ওয়েদারের নামে মানে খারাপ কথা বলেই বা কী হবে, যেখানে মানুষেরই এখনকার কোনো সিওরিটি দেওয়া যায় না, সেখানে মানে ওয়েদার তো অনেক দূর। তো যাই হোক আর কি, হয়তো মানুষের দেখে দেখে পরিস্থিতি শিখছে এরকম রং বদলানোটা। যাই হোক আর কি, মানে আমি নতুন করে আর কি বলবো জানি না, তবে আমি এটুকুই বলতে পারি যে যে লেভেলের পার্টি পলিটিক্সের রং গায়ে মেখে, সে পার্টি পলিটিক্সের রং লাল নীল সবুজ হলুদ যা খুশি হতে পারে, সেটা আমাদের কনসার্ন নয়। বাট আমাদের যেটা কনসার্ন হওয়া উচিত সেটা হচ্ছে এই পার্টির রং গায়ে মেখে কিছু দল মানুষ কোন জায়গায় আজকে সমাজটাকে নামিয়ে এনেছে। একেতে আমাদের যেগুলো বেসিক নিডস, খাওয়া পড়া, এডুকেশন সিস্টেম, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেগুলো তো ধসে গেছে। যেগুলো সমাজের বেস আমাদের মার্কস বলেছিলেন, সোসাইটির বেস এগুলো, এডুকেশন, রিলিজিয়ান, এমপ্লয়মেন্ট, সেগুলো তো ধসে গেছে। কিন্তু তার সাথে সাথে হিউম্যানিটি, ডিগনিটিও যে ধসে যাচ্ছে, এটা দেখে অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ আ হিউম্যান বিং হিসাবে, মানে শুধু আমি কেন, মানে আমাদের সারা মনুষ্য জাতি আমরা খুবই শক্ট। এই যে পলিটিক্যাল সিস্টেমটা এরকম, তার রুটটা এত করাপ্টেড হয়ে গেছে না, যে সেটা হিউম্যানিটি ডিগনিটিরও অধীনে ছাপিয়ে চলে যাচ্ছে। আর স্পেশালি প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে তো মেয়েদেরকেই ডিগনিটি লুজ করতে হয়, তো সেটারই আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। মানে যা কিছু বলবো সেখানেই কম বলা হবে, তবে এটুকুই বলতে পারি যে হিউম্যানিটিটাও এখন আর মানুষের মধ্যে বেঁচে নেই, এবং সেটার জন্য যদি কিছু দায়ী থাকে সেটা হচ্ছে এই হার্ডকোর পলিটিক্যাল সিস্টেম, করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম। ওয়েদারে কোনো ভরসা নেই। দেখো এই এলাম 5-10 মিনিটও হয়নি, শুরু হয়ে গেল এরকম বৃষ্টি, ঝমরম বৃষ্টি। বিগত 2-3 দিন 48 ঘন্টা নাকি বৃষ্টি হয়েছে এখানে, আমি আস্তে আস্তে শুনলাম। আর আজকে সকালেই আবার শুরু হয়ে গেল, যদিও খুব গরমও পড়েছিল। স্টেশন থেকে এই অবধি আসতে আমি ঘেমে গেছি খেটে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ডেফিনেটলি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করো, ভিডিওটাকে একটা লাইক করো, অ্যান্ড অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। সাবস্ক্রাইব করে দেখো, তাহলে যে ভিডিও আসবে সেটার নোটিফিকেশান পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি ছিল। কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। চলো টাটা। মোস্ট প্রবাবলি এর পরের যে ব্লগটা আসতে চলেছে সেটা আমার বার্থডে ব্লগ হতে চলেছে। আমার বার্থডে এই সামনের 16 জুলাইয়ে, তো সেই বার্থডে ব্লগে মোস্ট প্রবাবলি এর পরের ব্লগটা হবে। তো স্টে টিউন ফর দ্যাট। এই অবধি রাখছি, চলো টাটা।